গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি জমিয়ে সর্ষে ইলিশ খেতে চান তাহলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ইলিশের আসল স্বাদ বজায় রেখে কিভাবে পারফেক্ট সর্ষে ইলিশ বানাবেন চলুন আজ সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির খুবই জনপ্রিয় একটি রেসিপি সর্ষে ইলিশ। প্রথমে একটি বোলের মধ্যে 1 চামচ কালো সর্ষে ও 1 চামচ হলুদ সর্ষে নিয়ে কিছুটা জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন। 1 কাপ জল দিয়ে গুলে রাখছি। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবারে ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল। এবারে মাছের এপিঠ ওপিঠ ভালো করে নুন হলুদ মেখে নেব। অপর পিঠে আরও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এদিকে 10 মিনিট পর ভেজানো সর্ষে মিক্সিতে বেটে নিয়েছি। এবারে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। মিক্সি ধোয়া জল দিয়ে এইভাবে একটু ছেঁকে নিচ্ছি। এতে সর্ষের খোসা আলাদা হয়ে যাবে, ফলে গ্রেভি হবে একদম মসৃণ আর খেতে একদমই তেতো লাগবে না। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি আজকে ইলিশ মাছ না ভেজেই রান্না করব, তবে আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে কিছুটা কালো জিরে আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে লঙ্কা গুঁড়ো, হলুদ ও নুন জলে গুলে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। দু 3 মিনিট এইভাবেই ঝোল ফুটিয়ে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। এইবারে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে হালকা নেড়ে দিলাম। 2 মিনিট ফুটে ওঠার পর ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এসে ঢাকনা খুলে নিলাম। আলতোভাবে মাছগুলোকে উল্টে নিচ্ছি। যেহেতু খুব নরম মাছ, তাই খুব সাবধানে উল্টে দিতে হবে। এইভাবেই আরও কিছুক্ষণ রান্না করে নেব। আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এদিকে ছেঁকে রাখা সর্ষে বাটার মধ্যে কিছুটা গরম জল অ্যাড করলাম। সর্ষে গোলা জলটা মাছের মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। আরও 2 মিনিট রান্না করে নেব। এতে গ্রেভির ঘনত্ব একদম পারফেক্ট হবে। এখন ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস অফ করে নামিয়ে নিলে আমাদের আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি। এইবার একটি ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে ঝকঝকে তেল ভাসা ঘন সর্ষের গ্রেভিতে তৈরি হয়ে গেছে সুস্বাদু সর্ষে ইলিশ। খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই যে এত সহজে সর্ষে ইলিশ রান্না করা যায় তা তো আপনারা দেখতেই পেলেন।
বাড়িতে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এমন ঘরোয়া বাঙালি রান্নার ভিডিও পেতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।